সো আমরা ক্লাসে যেগুলো করাইছি ম্যাক্সিমামই দেখবা 45 সেকেন্ড লাগার কথা না, 10-20 সেকেন্ড হয়ে যাচ্ছে। যেগুলো এখানে 10-20 সেকেন্ডে হচ্ছে ওগুলো পরীক্ষা হলে একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক, কারণ পরীক্ষা হলে নার্ভাসনেস থাকে, নার্ভাসনেস কাজ করে, সবারই কাজ করে, খালি তোমার না। যে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হবে তোমাদের সিয়াম ভাইয়া, ওরে জিজ্ঞেস করে দেখো, ও নিজেরও নার্ভাসনেস কাজ করছে, এটা স্বাভাবিক, সবারই কাজ করে। কিন্তু নার্ভাসনেসের কারণে এক্সাম হলে যাতে ভুল না হয়, বেশি ভুল না হয়, হ্যাঁ, তাইলে সমস্যা। ভুল হবে, দু একটা হবে, এটা স্বাভাবিক, যতটা কম যাতে হয়। তো এটার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে কি করতে পারো, শুরুর দিকে ম্যাথামেটিক্স আনসার করো না, শুরুর দিকে যেগুলো একদম সলিড, বায়োলজি, কেমিস্ট্রি, বায়োলজি দিয়ে স্টার্ট করো। আমি বায়োলজি দিয়ে স্টার্ট করছিলাম, পরে কেমিস্ট্রিতে গেছি, পরে ফিজিক্স, পরে ম্যাথ। ফিজিক্স ম্যাথ সবার লাস্টে দিও, কারণ এগুলো তো ম্যাথামেটিক্স। তুমি যেটা করবা বায়োলজি দিয়ে সময়টা বাঁচাই ফেলবা, তাড়াতাড়ি ঠুসঠাস করে এমসিকিউ দাগা দিবা, কারণ বায়োলজি তো হইলে হয়েছে, না হইলে নাই, এখানে তো অঙ্ক করার বা মাথা ঘামানোর কিছু নাই। যত তাড়াতাড়ি সম্ভব একদম আগুনের বেগে বায়োলজি শেষ করবা। তারপর কেমিস্ট্রি অনেক তথ্যমূলক থাকে। তারপর এই দুটা থেকে যে সময়টা বাঁচছে সেটা ম্যাথামেটিক্স আর ফিজিক্সে দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? আর পারা জিনিস ভুল করো না, একটু প্র্যাকটিস করবা। লাস্ট মোমেন্টে চলে আসছো, আগে কি করছো না করছো এটা এখন একদমই ম্যাটার করে না। তুমি যদি সামনের কয়েকটা দিন ঠিক মতো না পড়ো, সামনের কয়েকটা দিন সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট। যত কাছে যাবে তত ইম্পর্টেন্সটা আরো বাড়তে থাকবে। এই কয়টা দিন সবচেয়ে ভালো যে ইউটিলাইজ করতে পারবা, দেখবা ওর রেজাল্টে সবচেয়ে ভালো হইতেছে। তো মানুষের জীবনে পড়াশোনা বাদে অন্য পার্টও থাকে, অন্য অনেক কিছু থাকে, কিন্তু এই সময় ভাই পড়াশোনাই একমাত্র জিনিস, আর কিচ্ছু না। সারা জীবন পড়াশোনা বাদে অন্য কিছু থাকবে, সবকিছু থাকবে, ঠিক আছে, কিন্তু এই সময়টা পড়াশোনা বাদে আর কিছু নাই জীবনে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে, কারণ অ্যাডমিশন টাইমে না অনেকে অসুস্থ হয়ে যায়, এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, কারণ পরীক্ষা দিতে দৌড়াদৌড়ি করা লাগে। ফিজিক্যাল হেলথের মানে মেন্টাল হেলথ তো অবস্থা যাই হোক, মানে মানসিক অবস্থা তো সবারই একদম ড্যামেজড হয়ে যায়। যে পরীক্ষা দিচ্ছ, একটা রেজাল্ট দিছে, চান্স হয় নাই ঠিক মতো, মানে তোমার আশানুরূপ পজিশনটা হয় নাই, সো মেন্টাল হেলথ গজব, অবস্থা খারাপ। ফিজিক্যাল হেলথটাও যাতে ঠিক থাকে ভাই, মানে একসাথে ফিজিক্যালি মেন্টালি দুইভাবেই ড্যামেজ হয়ে গেলে তো অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, সো ফিজিক্যাল হেলথের যাতে ঠিক অবস্থা থাকে, দৌড়াদৌড়ি করেও যাতে অসুস্থ না হয়ে যাও, জ্বরটা রেগুলার না আসে, এটার দিকে একটু খেয়াল রাখো। এই জন্য আগে থেকে, এখন থেকে খাওয়া দাওয়া ঠিক মতো করো, বাইরের জিনিস হাবিজাবি খাওয়া দাওয়ার দরকার নেই, স্লিপ সাইকেল ঠিক করো, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ইনশাল্লাহ আবার কোনো এক সময় আমাদের জার্নিটা একসাথে মিলবে হয়তো। তো ভার্সিটি ব্যাচের লাইভ ক্লাসে আমরা আজকে এখানেই শেষ করতেছি। সবার জন্য অনেক অনেক দোয়ার শুভকামনা রইল, আমার জন্য দোয়া কইরো। আর তোমাদের থেকে যেটা এক্সপেক্ট করতেছি সেটা হচ্ছে এখন তোমাদের টাইমটা ইউটিলাইজ করবা, তোমরা নিজের পড়াটা ঠিক মতো কন্টিনিউ করো, এই টাইমটা সবচেয়ে ভালোভাবে ইউটিলাইজ করতে পারো। এটাই আসলে আমাদের টিচারদের এন্ড থেকে সবচেয়ে বড় পাওয়া, এর থেকে বেশি কিছু না। তো ইনশাল্লাহ আবার দেখা হবে। পড়াশোনা কইরো, নিজের পড়াশোনা নিজে বুঝলেই হবে, দ্যাটস ইট, এটাই বলতে চাচ্ছিলাম আর কি।